নমস্কার, শুরু করছি আজকের আলোচনা ধর্ম প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দ। কথোপকথন থেকে আলোচনা। স্থান শ্রী রামকৃষ্ণ মিশন সেবাশ্রম, কনকল, হরিদ্বার, 1912। এ স্থান বড় পবিত্র। এখানে ধ্যান জমাতে বড় কষ্ট পেতে হয় না। আবহাওয়াই ভালো। মা গঙ্গা রয়েছেন, আর হিমালয়ের এমন গম্ভীর ভাব আপনা থেকে মন যেন শান্ত গম্ভীর হয়ে আসে। হাওয়ায় অনাহত ওঙ্কার ধ্বনি হচ্ছে। এমন স্থানে এসে এ স্থানের সুযোগ না নিয়ে খালি ঘুমিয়ে সময় কাটিয়ে কি হবে? এখানে সাধন ভজন করতে করতে শরীর যদি চলে যায় সেও ভালো। মনুষ্য জন্ম তো জ্ঞান ভক্তি লাভের জন্যই। তা যদি না হলো মিছে বেঁচে থেকে লাভ কি? পশুর মতো খেয়ে ঘুমিয়ে কতকগুলি ছেলেপিলে নিয়ে থাকার জন্য এই জীবন নয়। নরশরীরে ভগবানের বিশেষ প্রকাশ। এটি বুঝবার ও ধারণা করবার চেষ্টা করো। শুনিসনি ঠাকুরের ছেলেরা সত্যকে উপলব্ধি করবার জন্য কত কঠোর তপস্যা করেছেন? তাঁরা জ্বলন্ত আগুন দেখেছিলেন। কাজেই তাঁরা যতটা পেরেছেন তোরা ততটা পারবি নি, এই কথা স্বয়ং মহারাজ বললেন। তোদের সাধন ভজনের সুবিধা হবে বলে স্বামীজি প্রাণপাত করে এত ব্যবস্থা করেছেন। আহা, তোদের সুবিধা করবার জন্য অতিরিক্ত পরিশ্রম করে করে তাঁর আয়ু এত কমে গেল। কি ভালোবাসা তাঁর ছিল! তোরা নিমক হারাম হোসনি। বাংলার উপর তাঁর খুব আশা ভরসা ছিল। ঠাকুর তাঁর ভিতর দিয়ে জগতে প্রকাশ হয়েছেন। তাঁর কথা ঠাকুরের কথা বলে জানবি। ঠাকুর এত বড় ছিলেন যে সাধারণ মানুষের মন দিয়ে তাঁকে বোঝা শক্ত। স্বামীজি সাধারণ মানুষের উপযোগী করে সর্বসাধারণের সামনে তাঁকে ধরে গেছেন। যে কেহ ভাগ্যবান তাকে এই পতাকার নিচে আসতেই হবে। স্বামীজির বই ভালো করে পড়বি। যেখানে বুঝতে না পারবি শুদ্ধানন্দ কিংবা ঐরূপ অন্য কারো কাছ থেকে বুঝে নিবি। তিনি সাধারণের উপযোগী করে ঠাকুরের ভাব প্রকাশ করেছেন। তার ভাব না বুঝে ঠাকুরের ভাব নিতে যাওয়া পাগলামি। স্বামীজির বই ও ঠাকুরের উপদেশ খুব করে পড়, খুব জপ ধ্যান কর। এখন মনকে গড়তে না পারলে পরে পস্তাবি। বেস্ট পার্ট অফ লাইফ, জীবনের সর্বোত্তম অংশ এইটি। এর সদ্ব্যবহার কর। মনটাকে একবার গড়ে নিতে পারলে আর ভয় নেই। তখন তাকে যে দিকে ফেরাবি সেই দিকেই ফিরবে। শিক্ষিত ঘোড়ার মতো মনটাকে বশে আনতে হবে। মনটা যদি কন্ট্রোলে এসে গেল তো অনেকটা কাজ এগিয়ে গেল। মহারাজ আরও বললেন, সাধন ভজনের প্রথম অবস্থায় কতগুলি নিয়ম করা খুব ভালো। এত সময় জপ করব, এত সময় ধ্যান করব, এত সময় পাঠ করব ইত্যাদি। ভালো লাগুক আর নাই লাগুক, আমার নিয়ম আমি মানবই, এই রকম একটা গো রাখতে হয়। কিছুদিন এই রকমভাবে চললে একটা অভ্যাস দাঁড়িয়ে যায়। এখন যেমন ধ্যান জপ করতে ভালো লাগে না, তখন ঠিক উল্টো হবে। ধ্যান জপ না করলে মনে কষ্ট হবে। মনের অবস্থা যখন এই রকম হবে তখন ধীরে ধীরে লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছিস বুঝতে হবে। খেতে না পেলে, ঘুমোতে না পেলে যেরকম কষ্ট হয়, ও মন ছটফট করে, ভগবানের জন্য মনের অবস্থা
যখন ওই রূপ হবে তখন বুঝবি তিনি তোর অতি সন্নিকটে। প্রথমে অমৃতের সন্ধান করে নে, অমর হয়ে যা, তারপর যা হয় হবে। তিনি আস্তাকুড়ে বা সিংহাসনে রাখুন, ক্ষতি নেই। লোহা পরশমণি ছুঁয়ে একবার সোনা হয়ে গেলে আর ভাবনা নেই। মাটিতে ফেলে রাখ বা সিন্ধুকে পুড়ে রাখ, সোনা সোনাই থাকবে। ঠাকুর বলতেন, অদ্বৈত জ্ঞান আঁচলে বেঁধে যা ইচ্ছা তাই করো। অর্থাৎ জ্ঞান ভক্তি লাভ করে তাকে জেনে নিয়ে যে কোনো কাজ করো না কেন তাতে তোমার কোনো ক্ষতি করতে পারবে না। তখন বেচালে পা পড়ে না। সৎপথে থাকার বাধা অনেক, মহামায়া সহজে ছেড়ে দেন না। তাঁর কৃপা পাবার জন্য অনেক কাঁদতে হয়, অনেক প্রার্থনা করতে হয়। পূর্বজন্মের কত সংস্কার রয়েছে, আবার এ জন্মেও অল্প বিস্তর হচ্ছে। সারা জীবন এই সংস্কারের সঙ্গে লড়াই করতে করতে চলতে হবে। সংস্কারের সঙ্গে যত বেশি লড়বে, সংস্কারও তোমাকে তত বেশি জোরে ধাক্কা দিতে থাকবে। তখন উদ্দেশ্য না হারিয়ে যে নিজের লক্ষ্য ধরে ধরে চলে যায় সেই জয়ী হয়। মানুষের ভিতর দুটি বৃত্তি আছে, কু আর সু। এদের দুজনের খুব লড়াই চলে। একটি ভোগের দিকে টানতে চায়, অপরটি ত্যাগের দিকে নিয়ে যায়। এদের হার জিতের উপর মানুষের মনুষ্যত্ব ও পশুত্ব নির্ভর করছে। ভোগ বাসনাপূর্ণ জগতে মানুষ চোখের সামনে নানা উপকরণ দেখে এত মুগ্ধ হয়ে পড়ে যে আর একটা দিক আছে তা ভাববার দরকার বোধ করে না। মনে করে কিছু হবে কি না হবে ঠিক নেই, উপস্থিত অন্ন ত্যাগ করি কেন। অর্থাৎ ভগবান লাভ হবে কি না হবে, আসল আনন্দ পাবো কি না তার কিছুই ঠিক নেই, বরং সংসারটাকে ভোগ করা আমার আয়ত্তাধীন, এটা ছাড়ি কেন, এ ভেবে আগুনের উপর ঝাঁপিয়ে পড়ে। শেষে যখন পুড়ে ছারকার হয়ে জ্বলতে আরম্ভ করে তখন ভাবে, তাই তো করলুম কি। তখন শান্তি চায়। অতি বিলম্বে চাইলে শান্তি পাবে কোথা থেকে। অসংযতভাবে চলে নিজেকে এমন স্বভাবের দাস করে ফেলেছে যে ইচ্ছা হলেও আর কিছু করবার জো নেই। সকলেই চায় সুখ, কে আর দুঃখ কষ্ট পেতে চায়। সুখ কোথা থেকে পাবে। সকল সুখের মূল ভগবানকে দূরে ঠেলে রেখে কতকগুলো বাজে জিনিসের পিছনে দৌড়ালে কি সুখ পাওয়া যায়। তিনি কত রকম খেলনা দিয়ে ভুলিয়ে রেখেছেন, সেগুলিকে দূরে ছুঁড়ে ফেলে দিয়ে তাঁকে ডাকো, তিনি দৌড়ে এসে কোলে তুলে নেবেন। খেলনা চাও, খেলনা পাবে, তাঁকে চাও, তাঁকে পাবে। একটাকে ফেলে দিতেই হবে। বন্ধুরা, মহারাজের এই উপদেশ এবং আলোচনা আজ এ পর্যন্তই। ধন্যবাদ।